পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস ও অভ্যন্তরীণ অভিযোগ কমিশন গঠন করতে আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী করারও নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সমুদ্রগামী জাহাজ আমদানিতে কর অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এই তথ্য দেন প্রেস সেক্রেটারি। ৫,০০০ DWTর ঊর্ধ্বে তার আমদানির ক্ষেত্রে আরোপনীয় সমুদ্রয় মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস ও অভ্যন্তরীণ অভিযোগ কমিশন গঠনে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন যে তদন্ত করে, এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়, কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয়, সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য খুব দ্রুত এটা হবে। আর একটা হচ্ছে ইন্টারনাল কমপ্লেইন্ট কমিশন, মানে আপনারা পুলিশের মধ্যে যে কমপ্লেইনগুলো, এটার জন্য একটা কমিশন করা, সেটার জন্যও করা আছে। এবং এই দুইটার দায়িত্ব দেওয়া হয়েছে ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি। ওরা খুব দ্রুত এটা নিয়ে কাজ করবে। স্থানীয় প্রশাসনকে বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। লোকাল গভর্নমেন্টের সংস্কার নিয়ে ক্যাবিনেটে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে এবং লোকাল গভর্নমেন্ট কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার স্ট্রেস দিয়েছেন, জোর দিয়েছেন, বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায়, তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায়, সে বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। তিনি আরও জানান, কাতারে ইসরায়েলের হামলার প্রতিবাদে ওআইসির জরুরি সম্মেলন এবং ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের বিশেষ অধিবেশনে যোগ দিবেন পররাষ্ট্র উপদেষ্টা। কয়েকদিন আগে দোহাতে ইসরায়েলি। মোহন ইসলাম, ৭১, ঢাকা।